পেশায় কতদিন যাবত আছেন? আর আমি দীর্ঘ 5 বছর 21 সালের আগে থেকে আমি এই ওয়েফার আর গোলাপ বিক্রি করে খাই মাকে নিয়ে, এইভাবে সংসারটা চালাই। আসসালামু আলাইকুম, আমি তিতুলিঙ্গের ব্যক্তি। আমার নাম হচ্ছে প্রিয়া, আমার বাসা হচ্ছে রাজশাহীতে, আমি লোকাল। আর আমার একটা আইডেন্টিটি আছে, আমি দিনের আলো হিজা সংঘ আমাদের, সেইখানকার আমি জয়েন্ট সেক্রেটারি। আর অন্য পেশার মধ্যে যারা আছে, ওই যে ট্রেনে বাসে টাকা তুলে, তারপরে বাচ্চা হলে বাসা বাড়িতে, তারপরে হচ্ছে আপনার হাটে বাজারে অত্যাচার করে, ওই পথে বিরত হয়ে এসেছি। আমি প্রত্যাশা করি আমার মতো করে যারা আছে তারাও যেন একটা ভালো উদ্যোগ নিয়ে কর্ম করে স্বনির্ভর হতে পারে, এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ওই যে বিভিন্ন জায়গায় যারা টাকা পয়সা উঠায়, ব্যাপারে কি আপনি কোনো ভূমিকা নিতে পারেন? অ্যাকচুয়ালি আপনারা অবগত আছেন যে তালাশ বলে একটা টিম আছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ করে, তারা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল। তো তালাশ টিম থেকে একবার কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষ জানে যে এরা কীভাবে কোথায় থেকে কি হচ্ছে, এটা মানুষ জানে। তো আমরা সারা বাংলাদেশে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদের ক্ষুদ্র শিল্প কুটির বা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে বা যার যেমন অভিজ্ঞতা চাকরি, এগুলো আমাদেরকে দিয়ে আমরা এই পথ থেকে ফিরে আসব। তো মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করলেন না। তো আমরা নিজেরাই পরিবর্তন হওয়ার চেষ্টা করছি, একটু সময় লাগবে স্যার। আমরা পদক্ষেপ নিয়েছি, অলরেডি আমাদের চলছে, মানে প্রসেস চলছে। বর্তমান সরকারের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে? বর্তমান সরকারকে আমরা এটাই বলবো, দেশ যখন সংস্কার হচ্ছে আমরাও সংস্কার হতে চাই। আপনারা আমাদেরকে সেই দৃষ্টিতে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা কর্ম করতে চাই, আপনারা আমাদেরকে কর্মের ব্যবস্থা করে দেন, আমরা সবাই কর্ম করে খাবো। আমরা কেন আপনাদের কাছে অযথা এসে সিঙ্গেট করে টাকা নিব, চাঁদাবাজি করে নিব? এই সরকারের কাছে আহ্বান থাকবে, দেশের উন্নয়ন করে সুষ্ঠুভাবে দেশটাকে আবার নিয়ে যাচ্ছেন, পাশাপাশি আমরা যেন সংস্কার হয় আমাদের দিকেও ফলো রাখবেন। আপনি যদি কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, অনেক টাকা পয়সার মালিক হতে পারেন ভবিষ্যতে, তো সেই ক্ষেত্রে আপনার কি করার ইচ্ছা আছে মানুষের জন্য? আমি যদি কখনো, বলা যাচ্ছে না, আল্লাহ হচ্ছে হায়াত মহতি দৌলতের মালিক, কখনো যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয়, আমার যেটুকু প্রয়োজন ডাল ভাত আর আমার আশ্রয়ের জন্য রেখে আমি বাকিটা গরিব দুঃখী বা এতিমখানা বা মসজিদ মাদ্রাসা এগুলো করে আমি দান করে দিব। আমার দরকার নেই, আমার যেটা প্রয়োজন ডাল ভাত আর একটা আশ্রয়, বাকিটা আমি ডোনেট করে দিব। তিতুলিঙ্গের মানুষের জন্য আমি হয়তো দেখা যাচ্ছে তাদেরকে বাড়ি ভাড়া দেয় না সমাজে অনেকে, তারপরে কটূক্তি করে, অবহেলা করে, তাদের আশ্রয়ের জন্য এবং পুনর্বাসনের জন্য, তাদের কর্মের জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার জন্য আমি বাকি টাকাগুলো তাদের মাধ্যমে ইয়ে করে দেবো, ডোনেট করে দিব। এটা আমার হচ্ছে মানে জীবনের একটা পরিকল্পনা। আপনাদের জন্য যে সংসদে কথা বলবে সেই ধরনের লোক কি আছে? এখন পর্যন্ত ছিলেন না, তবে বিগত আওয়ামী লীগ সরকার আমাদের জন্য দিয়ে যেতে আমাদের তিতুলিঙ্গের স্বীকৃতি দিয়েছে। আর আমাদের নিয়ে পার্লামেন্টে কথা বলার মতো এখন পর্যন্ত কোনো সংসদ সদস্য বা কোনো মন্ত্রী নাই। তো আমি প্রত্যাশা করি যদি দেশ সংস্কার হয়, এই কেয়ারটেকার গভর্নমেন্ট যাওয়ার পরে যদি অন্য কোনো সরকার আসে, রাজনৈতিক সরকার, ওনার কাছে আমার আহ্বান থাকবে এবং দাবি থাকবে যে আমাদের তিতুলিঙ্গের মানুষগুলোর জন্য উনি যেন একটা ভালো কিছু মানে ইয়ে করে, মানে আমাদের মানে পরিবর্তনের জন্য ভালো কিছু একটা মানে সংসদে বা কোনো জায়গাতে পার্লামেন্টে মান উন্নয়নের জন্য তারা কাজ করে, এটা আমার প্রত্যাশা থাকবে। আপনি সবার কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমার মেসেজটা এটাই থাকবে যে আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের স্বাবলম্বী। আমার চেয়ে অনেক বিকলাঙ্গ প্রতিবন্ধী হটিস্টিক কিন্তু কর্ম করে খাচ্ছে, আমি কিন্তু সব দিক দিয়ে সুস্থ আছি। সো আমার পাশে যদি আপনারা হেল্প করেন, আমি স্বাবলম্বী হতে সম্ভব হবে আমার। কারণ একটা মানুষ একা একা কিছু করতে পারে না, একটা কিছু করতে হলে কারো মাধ্যম লাগে। তো আমি একটা প্রতিষ্ঠিত হলে গেলে আমাকে কারো সাপোর্ট দেওয়া লাগবে, এই সাপোর্টটা আপনাদের কাছে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।